যদি জীবনে সফলতা পেতে চান তবে ঈগল হতে শিখুন, সেই ঈগল যে বৃষ্টিকে এড়িয়ে মেঘের উপর দিয়ে উড়ে চলে যায়। বন্ধুরা, আজ আমি আপনাদের ঈগলের এমন 5টি অ্যাটিটিউড রুলস বলবো, তা যদি একজন সাধারণ মানুষ তার জীবনে ফলো করা শুরু করে তবে সে খুব দ্রুত তার জীবনে সফলতা অ্যাচিভ করতে পারবে। তাই চলুন প্রথমে শুনে আসি একটি ঈগল কি বলে। আমি একটি ঈগল, আমি যখন উড়ে যাই তখন সারা আকাশে আতঙ্কের মেঘ ভেসে বেড়ায়। আমি একটি ঈগল, যখন মেঘ গর্জন করে তখন সব পাখিরা ভয়ে পালায়। আর আমি ভাবি আর হাসি, মেঘ আমার কি ক্ষতি করবে। আমি একটি ঈগল, যখন সব পাখি ভয়ে লুকানোর জায়গা খুঁজে তখন আমি মেঘকেই অতিক্রম করে উড়ে যাই। আমি কারোর সামনে মাথা নত করি না, আমার সামনে ওরা সাহস কারণেই। সবাই জীবনের জন্য শুধু একবার লড়াই করে, কিন্তু আমি একই জীবনে 2বার মরে যাই। তবে আমি সেই মৃত্যুর সাথে লড়াই করে আবার আমার নতুন জীবন ফিরে পাই। আমার সাহস এতটাই বেশি যে আমি মৃত্যুর মুখোমুখি হই। আমার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী যে লড়াই করে মরে যাওয়া ভালো, কিন্তু দম বন্ধ হয়ে বেঁচে থাকা নয়। আপনি ঈগল থেকে এত কিছু শিখতে পারবেন যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর থেকে নয়। যদি অ্যাটিটিউডের কথা বলি তবে ঈগলের অ্যাটিটিউড সবার থেকে আলাদা। যদি আত্মবিশ্বাসের কথা বলি তবে ঈগল এমন একটি প্রাণী যে নিজের উপর সব থেকে বেশি আত্মবিশ্বাস রাখে। আর যদি উচ্চতার কথা বলি তবে ঈগল মেঘকে এড়িয়ে চলা প্রাণী। আজ এই ভিডিওটিতে আমি ঈগলের এমন 5টি অ্যাটিটিউড রুলস বলতে যাচ্ছি যা আপনার অ্যাটিটিউড, থটস এবং মেন্টালিটিকে পরিবর্তন করে আপনাকে একজন সফল মানুষ হিসেবে দাঁড় করিয়ে দিবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো লেটস বিগিন। রুল নাম্বার 1, পাওয়ার অফ দ্য ঈগল অ্যাটিটিউড। ঈগলের একটি নীতি রয়েছে, ঈগল যখন তার শিকারকে টার্গেট করে তখন তার শিকার পর্যন্ত পৌঁছানোর পথে তার সামনে যত বাধাই আসুক না কেন সে তা অতিক্রম করে তার শিকারকে ধরবেই। দিস ইজ দ্য পাওয়ার অফ ঈগল অ্যাটিটিউড। এমন অ্যাটিটিউড যে মানুষের মধ্যে রয়েছে সে তার গোলকে অ্যাচিভ করবেই, কারণ ঈগলের অ্যাটিটিউড এমনই হয় এবং ঈগল তার অ্যাটিটিউডের জন্যই সব পাখিদের রাজা। সে যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে ব্যবহার করে এবং তার শিকারকে অ্যাচিভ করে। তাই নিজের লক্ষ্যের জন্য ঈগলের মতো অ্যাটিটিউড তৈরি করুন আর আপনার গোলকে অ্যাচিভ করুন। রুল নাম্বার 2, দে নো দেয়ার স্ট্যান্ডার্ডস। ঈগলকে কখনো কি কাকের মতো দল বেঁধে উঠতে দেখেছেন? দেখেননি, কারণ দল বেঁধে তারাই চলে যারা একা চলতে ভয় পায়। ঈগল কখনো একা চলতে ভয় পায় না, ঈগল একা থাকতে পছন্দ করে এবং ঈগল সবার উঁচুতে উড়ে। ঈগল সাইলেন্স থাকে, কিন্তু তবুও ঈগলের ক্ষমতা সব পাখিরা জানে। ঈগল কখনো অন্যদের সাথে মিশে না, কারণ সে তার স্ট্যান্ডার্ডসকে মনে রাখে। কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনার স্ট্যান্ডার্ডসকে মনে রাখতে হবে। আপনার শিকার আপনাকেই করতে হবে, আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। এতে কে আপনার পাশে থাকলো কে চলে গেল তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনাকে বুঝতে হবে যদি কারোর সাথে চলতে হয় তবে কখন, কিভাবে, কার সাথে চলতে হবে, কারণ আপনার সফলতার যাত্রা আপনাকেই চালিয়ে যেতে হবে। রুল নাম্বার 3, ফাইটিং ইন ব্লাড। যখন একটি ঈগলের 40 বছর হয়ে যায় তখন তার জীবনে দ্বিতীয়বার বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। তার পাখা এতটাই ভারী হয়ে যায় যে সে উড়তে পারে না, তার নখ এতটাই লম্বা হয়ে যায় যে সে শিকার করতে পারে না, তার ঠোঁট এতটাই বেঁকে যায় যে সে মাছ চিবিয়ে খেতে পারে না। শুধু এমন একটি চ্যালেঞ্জই নয়, বরং তখন ঈগলকে এমন কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তখন তার কাছে শুধুমাত্র 2টি উপায় থাকে। 1, হয় সে তার খারাপ অবস্থাকে স্বীকার করবে এবং এভাবে মৃত্যুবরণ করবে। 2, হয় সে লড়াই করবে এবং পুনরায় 40 বছরের আবার নতুন জীবন লাভ করবে। আর ঈগল সবসময় দ্বিতীয় উপায়টিকেই বেছে নেয়। সে প্রথমে তার ঠোঁট দিয়ে তার ডানাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে, তারপর তার নখ এবং ঠোঁট পাথরের সাথে ঠুকে ঠুকে ভেঙে ফেলে যাতে সে নতুন ঠোঁট এবং নখ পায়। কিন্তু এটা কোনো সহজ উপায় নয়, এটা ঈগলের জন্য খুবই বেদনাদায়ক এবং কষ্টকর একটি পদ্ধতি। এরপর ঈগলের 6 মাসের মধ্যে নতুন ডানা, নতুন ঠোঁট এবং নতুন নখ গজায়, যা থেকে ঈগল পুনরায় আগের মতো শিকার করতে পারে আর নতুন জীবন শুরু করে। তাই বন্ধু, জীবনে লড়াইকে কখনো ভয় পাবেন না, কারণ লড়াই একটা নতুন জীবন, সম্মান এবং সফলতা এনে দেয়। সুতরাং আপনার লক্ষ্যের ওপর, আপনার স্বপ্নের ওপর প্রতিনিয়ত পরিশ্রম করে যান, লড়াই করে যান, দেখবেন একদিন সফলতা আপনার মুঠোয় চলে আসবে। রুল নাম্বার 4, ফাইনাল ফোকাস দি ইন্ড। যখন একটি ঈগলকে শিকার করতে হয় তখন ঈগল কারোর জন্য থেমে থাকে না। হোক আবহাওয়া খারাপ, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার শিকার অনেক দূরে, তবে এতে তার লক্ষ্য বিন্দু পরিমাণ পথভ্রষ্ট হয় না। তার প্রথম লক্ষ্যই শেষ লক্ষ্য হয়ে যায়। আর ঈগল তার শিকারকে একবার লক্ষ্য করলে তার সাথে যাই কিছু হয়ে যাক না কেন সে তার লক্ষ্য থেকে একটু পথভ্রষ্ট হবে না। তাই আপনার লক্ষ্যকে ঈগলের মতো সেট করুন। জীবনে আপনার সামনে যত বাধাই আসুক না কেন, আপনার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আপনি আপনার লক্ষ্যের পথ থেকে একচুলও সরে দাঁড়াবেন না। রুল নাম্বার 5, দি উইনার মাইন্ডসেট। একটি ঈগলের মাইন্ডসেট থেকে শেখার অনেক কিছু রয়েছে। আপনি নিজেই একটু চিন্তা করুন, যেখানে মেঘের গর্জনে সব পাখিরা ভয় পালায় সেখানে ঈগল মেঘকেই এড়িয়ে উপরে চলে যায়। ঈগলের মানসিকতা এটাই বলে, পৃথিবীতে এমন কোনো চ্যালেঞ্জ নেই যা আপনাকে থামাতে পারে, যা আপনাকে হারাতে পারে। যদি আপনার মাইন্ডসেট পরিবর্তন না হয় তবে আপনার কষ্টের মধ্যেই বেঁচে থাকতে হবে। আপনার দেখে যাওয়া স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে হ্যাঁ, যখনই আপনি আপনার অ্যাটিটিউড পরিবর্তন করবেন, আপনার মানসিকতা পরিবর্তন করবেন, তখন আপনার সামনে যত বড়ই পাহাড়ের মতো চ্যালেঞ্জ আসুক না কেন আপনি তা অতিক্রম করতে পারবেন। তাই আপনার
আপনার মানসিকতা হেরে যাওয়ার জন্য নয়, হারকে হারানোর জন্য হতে হবে। হার জিত দুটি ভিন্ন কথা, তবে লড়াই না করে হারকে মেনে নেওয়া একটি ভুল কথা। কিন্তু দুঃখের বিষয় এটাই, আজ পৃথিবীতে 80% মানুষের হেরে যাওয়ার মানসিকতা রয়েছে, আর এই কারণে তাদের অন্য কারো গোলাম হয়ে থাকতে হয়। কিন্তু এভাবে আর কতদিন বেঁচে থাকবে? অন্যের গোলাম হয়ে 100 বছর বেঁচে থাকার চেয়েও ভালো আপনার মধ্যে সেই মানসিকতা তৈরি করা, যেই মানসিকতার সাথে ঈগল একই জীবনে 2বার বেঁচে থাকে। তাই বাঁচতে হলে একজন রাজার মতো, একজন নবাবের মতো, একজন সফল মানুষের মতো বাঁচুন, কোনো ভয় ছাড়া, কোনো ডর ছাড়া, কোনো হার ছাড়া।